আর আমাদের এই আন্দোলন কিন্তু এখানে থাকবে না, আমি এটা বলি। আমাদের নির্দিষ্ট যে দাবিগুলো আছে সেটা আগামী 15 দিনের মধ্যে আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে এবং আমাদেরকে এটা যে ব্যবস্থা নেবে তাড়াতাড়ি 15 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে। যদি 15 দিনের মধ্যে এই দাবি দেওয়া সম্পর্কে কোনো কিছু সরকারের পক্ষ থেকে না আসে তাহলে পরবর্তী সিলেট বিভাগের সকল পর্যায়ে, আজকে এখানে কিন্তু শ্রেণী পেশার সব মানে মানুষ এখানে উপস্থিত, তবে পক্ষ থেকে আমি সুস্পষ্ট বলতে চাই পরবর্তী দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। আমরা আশা করি এটা অত্যন্ত, আমরা কোনো এই সিলেটটাকে ঢাকায় যেতে চাই, আমরা এমন কিছু দাবি করে নেই। সিলেট থেকে আমরা ঢাকা যাই, ঢাকায় মানুষ সিলেট আসতে হয়, সিলেট থেকে চিটাগাং, কুমিল্লা, বাংলা সব জায়গায় যেতে চাই। রাজবাজীদের আমার মনে হয় জেলা প্রশাসকের সেটা জানেন, ওনারাও তো আসা দেওয়া করতে। এমনকি প্রত্যেকটা উপজেলার রাস্তাগুলোর অবস্থা কি বহাল, আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে তারা স্থগিত করে দিয়েছে। আমাদের বিদ্যুৎ যেভাবে লোডশেডিং হয়, আমাদের এ কারণে এখানে পানির সংকট, আমরা বিদ্যুৎ চলে গেলে আমাদের কি হয়, আমাদের পানি দূষিত খাবার পানি আমরা পাই না। আমাদের বিমানের ভাড়া, আজকে আপনি অন্তত বিমানের সঙ্গে যোগাযোগ করেন, আমরা বিমানের এই মানে এই যে ভাড়া প্রতি ঘন্টায় ঘন্টায় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা এয়ারলাইন্সে ওনারা যদি ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, তাদের প্রাইস যখন ফিক্স থাকে, শুধু সিলেটের ক্ষেত্রে কি আমাদেরকে এই বিপদের সময় আমাদেরকে ওনারা এইভাবে আমাদের যেমন খুশি তখন আমাদেরকে কি বলছে প্রতি ঘন্টায় ঘন্টায় লেখা হয়েছে, এটা স্টকে জন্মত আর কি। হ্যাঁ, তো আমি আশা করি এইসব আমাদের জীবন বাঁচানোর জন্য যে সকল প্রয়োজনীয় জিনিসগুলোর কথা আমরা এখানে বলছি, আমরা এখন ওনার কাছে এটা হস্তান্তর করতেছি। আর আমাদের আরেকটা দাবি সুস্পষ্ট হবে যে বাংলাদেশের যে কোনো সরকার প্রধান এবং বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান আসলে প্রথমে এই পূর্ণভূমি সিলেটে হজরত শাহজালালের মাজার যায়। আজকে 1 বছর হয়ে গেল আমাদের সরকার প্রধান এখানে আসেন, আমাদের আমন্ত্রণ জানাচ্ছি না সিলেটবাসীকে, তাকে একবার তার প্রতিষ্ঠা মন্ডলীর সদস্যকে যদি সড়ক পথে আসেন, আমাদের দাবি আমাদের দাবি থাকবে না। যদি কর্মসূচির মধ্যে খালি একবার ভিজিট করে যান, আমাদের আর কোনো দাবি করার আমাদের মনে করবো আমাদের দাবিটা সুলনা পূরণ হয়ে গেছে। উনি তখন বুঝতে পারবেন সাধারণ মানুষ কিভাবে আমরা কিসের জন্য আজকে আন্দোলন। আজকে চট্টগ্রাম বন্দর যদি ভিজিট করতে পারেন, সিলেট শাহজালালের মাজার কেন করবেন, এটা আমরা দাবি করি। ওনার মতো একজন মহান ব্যক্তিত্ব, আর উনি আসলে আমি মনে করি আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত যে সমস্যাগুলো আছে সেটা হয়তো ম্যাক্সিমাম সমাধান হবে। আর আমাদের এই আন্দোলন কিন্তু এখানে থাকবে না, আমি এটা বলে দিচ্ছি। সারা বিশ্বের বহির্বিশ্বে আমাদের সব সিলেটি ভাইদেরকে বলে দিয়েছি, যদি এই দাবি দেওয়া এখানে মানা না হয়, সমস্ত বহির্বিশ্বের সমস্ত এমবেসিগুলা রেমিটেন্স আমরা বুঝেন তো, এই রেমিটেন্স শেষ পর্যন্ত আমরাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করেছি। আমি মনে করি এই সমস্ত বিশ্ব জুড়ে আমাদের এই বৈষম্যের কথা যেন না জানো।